24কে ধারণ না করতে পারে, সে 71কে না দেখে কিভাবে ধারণ করে? আমার তো মনে হয় ফজু সে 71কে ধারণ করে না, কারণ 24-এ তার সামনে দেখা জিনিসকে ধারণ করতে পারে, সে না দেখে সে তো আসলে কি বলবো, তার যদি ইতিহাস কপি সে দেখবে লাইভে দর্শক আমরা যদি দেখাই ফজলুর রহমানের যে বাসা, এই ফ্ল্যাটে কিন্তু এই বিল্ডিংয়েই কিন্তু তার বাসা, এবং এই পাশে শিল্পকলা একাডেমি এবং পাশেই রয়েছে দুদকের কার্যালয়। এই দুদকের কার্যালয়ের পাশেই কিন্তু এখানে কয়েকজন, আমরা যদি আপনাদের দেখাই এখানে 6 জন মতো অবস্থান করছে। তারা আসলে বিএনপির নেতা যে ফজলুর রহমান তাকে গ্রেফতারের দাবিতে তারা এই কর্মসূচি অবস্থান কর্মসূচি করছেন। তারা বলছেন যে চেয়ারপারসন উপদেষ্টা তিনি কিন্তু 2024-এর যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে তিনি কটাক্ষ করে কথা বলেছেন, যার ফলে কিন্তু কয়েকজন তারা কিন্তু এসে এখানে অবস্থান নিয়েছেন। তাদের যে প্রত্যাশার বাংলাদেশ 71-এর পরে আমরা যারা বিভিন্ন জায়গায় সকাল থেকে পুলিশের উপস্থিতি ছিল এবং অন্যান্য আইনশৃঙ্খলাকারী বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আসলে উপস্থিত ছিল, কিন্তু এখন কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এছাড়া আমরা আসলে দেখেছি সকালে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে তাদেরকে সরে যেতে বলেছিলেন, কিন্তু তারা এখানে অবস্থান করছেন। দর্শক আমরা ভাই ভাই দর্শক আমরা একজনের সঙ্গে কথা বলবো, তার কাছ থেকে জানতে চাইবো কী কারণে আসলে তিনি এখানে আসলে এসেছেন। ভাই কি কারণে এসেছেন এখানে? আমরা ভাই গতকাল রাত 3টা থেকে এখানে অবস্থান নিয়েছি। আমাদের এখানে অবস্থান নেওয়ার কারণ হচ্ছে যে হুজুর সাহেবের গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে অবস্থান নিয়েছি। কারণ হচ্ছে উনি রিসেন্ট মিডিয়াতে বলছে যে যারা এই 5 আগস্ট ঘটাইছে, যারা এই জুলাই অভ্যুত্থান ঘটাইছে, তারা নাকি রাজাকারের বাচ্চা। সো এই রাজাকারের নাতি বলার কারণে 1 বছর আগে কিন্তু শেখ হাসিনা এই দেশ থেকে মানুষ পালাতো, তারাই সে দেশ থেকে। সে এরকম একটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার 1 বছর পরে সে কিভাবে বলে যে যারা এই জুলাই গণ অভ্যুত্থান ঘটাইছে তারা রাজাকারের বাচ্চা। এই রাজাকারের বাচ্চাদের কারণেই তো আপনার আজকে বাসায় থাকতে পারেন, আপনারা এত বড় বড় কথা বলতে পারছেন। উনি এই কথা বলার সাহস কোথা থেকে পেল? উনাকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে, যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। ফার্দার নেক্সট টাইম কেউ যদি জুলাই নিয়ে এরকম বিতর্কিত কোনো কথা বলে, আমরা তার বাসার সামনেও অবস্থান নেব, আমরা তার চোখে চোখ রেখে কথা বলবো। এটা নট অনলি ফজু, এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের উপরে আমাদের আন্দোলন, আমাদের শুধু ব্যক্তি ফজুর কাছে আমাদের আন্দোলন না। এই সিস্টেমটা যেই করবে, যে জুলাই 24 জুলাই নিয়ে যে কথা বলবে, আমরা তার বাসার সামনে অবস্থান নেব, তার চোখে চোখ রেখে আমরা কথা বলবো। দর্শক আপনারা দেখছিলেন, আমরা কিন্তু এখানে আরও একজন কথা বলছেন, আমরা যদি তার বক্তব্য শোনাই। একটু আপনার এখানে একটু যুক্ত করতে চাই ভাই। বিশেষ করি তো এই অবস্থানের জন্য যেটা করা দরকার, রাষ্ট্রের উচিত ওনাকে গ্রেফতার করা। যারা বাকশালের প্রেতাত্মা যাদের উপর বড় করে আছে, যারা বাকশালী বয়ান ফেরি করে বেড়াচ্ছে, তাদের উচিত রাষ্ট্রের গ্রেফতার করে তাদের ব্যবস্থা নেওয়া, আইনিভাবে ব্যবস্থা নেওয়া। সেটার জন্য আমরা উত্তর থেকে এখানে আস্তে আস্তে সবাইকে নিয়ে একটু আমি এখানে রাষ্ট্র গ্রেফতার করে পাগলা করতে পাঠাতে পারেন, সমস্যা নাই, কিন্তু রাষ্ট্র গ্রেফতার করতে হবে। একটু তার থেকে উত্তরটা আশা করছিলাম। শেষ করি আপনাকে, তার সাথে ঠিক আছে। রাষ্ট্র যদি গ্রেফতার করে, আপনি একটু বলেন, আপনি একটু বলেন। আচ্ছা, আপনারা যে বিষয়টা বললেন যে আমরা মব সৃষ্টি বা হচ্ছে মব যেহেতু মধ্যরাত থেকে হয়, তো আমরা মব সৃষ্টি করতেছি কিনা, আপনারা কি এরকম কোনো নিউজ পাইছেন বা দেখছেন, বা এখানে কোনো পরিস্থিতি দেখে কি আপনাদের কাছে মনে হচ্ছে যে আমরা মব সৃষ্টি করতে যাচ্ছি বা মব করতেছি? অ্যাকচুয়ালি আপনাদের কাছে মব জিনিসটা, আমরা এখানে একটা সুস্থভাবে আমরা সবাই বসে আছি, একটা অবস্থান কর্মসূচি পালন করতেছি, দ্যাটস অল। আমরা চাই যে ফজলুল হককে গ্রেফতার করা হোক এবং দেন আমরা এখান থেকে চলে যাবো। এখানে কোন মামলায় গ্রেফতার করতে দেখাতে চাচ্ছেন তাকে? আমরা তাদের মানে 146 ধারা, যেটা দেশদ্রোহিতার মামলা,
146 মামলা না বাংলাদেশ নামে মামলা? বাংলাদেশ নামের মামলা, যাই হোক 146-এর যে মামলাটা সেটাতে হচ্ছে তাকে গ্রেফতার করা হোক এবং তার গ্রেফতারের পরবর্তীতে তার হচ্ছে বিচার বা আইনের ব্যবস্থা তাদেরকে কি মামলায় গ্রেফতার করা হবে বা কি, এটা প্রশাসনের দায়িত্ব। কোন ক্ষমতা বলে আসলে বর্তমান গ্রেফতার করাতে চাচ্ছে? বর্তমান যে সংবিধান, আচ্ছা ভাই একটু ওনার কাছ থেকে শুনে আপু, আপু প্লিজ একটু বলেন না, আপনি কি মামলা করেছেন? কোনো মামলা হয়েছে তার নামে? না, আমরা কেন মামলা করব? আচ্ছা, কে মামলা করবে তাহলে? রাষ্ট্র অবশ্যই ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা করবে। আচ্ছা, আমরা অন্যান্য সময় দেখি যারা হচ্ছে 24 এবং 71 দুইটাই তো আমাদের ধারণকৃত জিনিস। তো 71 নিয়েও এই রকম ধরনের মন্তব্য আমরা দেখি, এটা ভারতের ষড়যন্ত্র বা এরকম ধরনের। তো এই বিষয়ে আপনারা কোনো অবস্থান নিয়েছেন কখনো? দেখেন, আমরা আমাদের জায়গায় কারেকশনের জায়গা আছে, জি মানতেছি, জি, কিন্তু একজন এত বড় একটা রাজনৈতিক দলের এত সিনিয়র পার্সনের মুখ থেকে আসলে আপনি একই জিনিসটা আশা করেন না। নো, এক নম্বর। সো মানে ওই কেউ একজন হচ্ছে কি বললো না বুঝে তার থেকে আসলে আপনি আসলে ফজলুর রহমান সাহেবের ব্যাপারটাকে একই পাল্লায় মাপতে পারেন না। সেকেন্ডে বললেন যে কিভাবে তারা মামলা করতে পারি। দেখেন, বর্তমান যে সংবিধান, যদিও এই সংবিধানের অসংখ্য জায়গায় আমাদের আপত্তি আছে, সেই সংবিধানের সাতের খতে আছে যারা কিনা রাষ্ট্রদ্রোহিতায় যাবে তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিতে পারবে। সাতের খ। এবং সেখান থেকে কি এই যে ফজু যে কাজটা করেছে সেটা কি দুষ্কৃতকারী না? রাষ্ট্র যে চেতনায় চলে 71, 24, 90 সবগুলো চেতনা নিয়ে এই কতদিন আগে, যদিও এই প্রতারণাপত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করার জন্য, সেখানেও 71, 24-কে নিয়ে কিন্তু সামনের পথ চলার কথা বলা আছে। সেখান থেকে এই যে যেই ব্যক্তি এই ব্যাপারটাকে উল্টায়ে গেল, সে কি দুষ্কৃতিকারী নয়? সে কি ষড়যন্ত্রকারী নয়? তাহলে রাষ্ট্র তার ব্যাপারে ব্যবস্থা নিবে না? একটা পাগলা কুত্তা যদি মানে রাস্তায় হচ্ছে গিয়ে কাউকে কামড় দেওয়া শুরু করে, এটা কি মামলা কি জনগণ করবে না রাষ্ট্র ব্যবস্থা নিবে? কে নিবে ব্যবস্থা? আমি কি বাদী হয়ে মামলা করতে হবে না রাষ্ট্র নিজে ব্যবস্থা নিবে? সো আমার কাছে মনে হয় তাকে গ্রেপ্তার করা হোক আপাতত নেক, তাকে ওই গ্রেপ্তার করার পরে আপনি পাগলাগারোতে পাঠান নাকি ট্রিটমেন্টে পাঠান সেটা রাষ্ট্রের ব্যাপার, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে যথাযথ যে স্টেপ নেওয়ার সেটা নিতে পারে নাই। আর অনেকে হচ্ছে গিয়ে প্রচলিত আইন করতে যাচ্ছেন। আমাদের আইনগুলো 150 বছরের পুরাতন, তাই তো? তো আইনগুলো কিন্তু আমরা সংস্কার করি নাই, আমরা 5টা সর্বোচ্চ বুঝতে পেরেছেন? আমাদের আইনগুলো 150 বছরের পুরাতন। পেনাল কোড বলেন 1868-এ, তাই তো? এরপর সবার লাশ করতেছে পিবিআর, পুলিশ বোর্ড অফ রেগুলেশন 1943-তে। কেন এই 70 বছরে আর চেঞ্জ তুই? আমরা ক্লিয়ারলি বলতে চাই যে এই যে আইনগুলো আছে সেগুলো করা হয়েছিল কোন আমলে? ব্রিটিশ আমলে আমাদেরকে দেখা হয়তো দাস আকারে, একজন দাসের সঙ্গে একজন দাসের মধ্যে আইন তারা কিন্তু বলছেন আমাদেরকে রাস্তায় যেভাবে পুলিশ তল্লাশি করা হয় সেটা একটা দাস। কিন্তু চেয়ারপারসনের উপদেষ্টা তাকে কিন্তু গ্রেপ্তার না করা পর্যন্ত তারা আসলে এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা বলছেন তারা বিকেল 5টায় কিন্তু এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই ফজলুর রহমানের বাসাটি কিন্তু সেগুনবাগিচা এই দুর্নীতি দমন কমিশন দুদকের অফিস এবং শিল্পকলা একাডেমির যে শিল্পকলা একাডেমি আছে তার পাশেই কিন্তু তার এই বিল্ডিংয়েই কিন্তু তার বাসা। তো তিনি গতকাল একটি টকশোতে তিনি 2024-এর ছাত্র জনতার আন্দোলন নিয়ে আসলে তিনি একটি বিতর্কিত মন্তব্য করেন বলে ছাত্রজন এখানে যারা এসেছিলেন তারা জানাচ্ছেন এবং তার প্রতিবাদে তারা ফজলুর রহমানকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আসলে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন। দর্শক, এই ছিল সেগুনবাগিচা থেকে ফজলুর রহমানের বাসার সামনে যে অবস্থান কর্মসূচি তার সর্বশেষ অবস্থা। পরবর্তী আপডেট জানতে আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।